নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট, WB এনজিওস। আজকের পর্বে আপনাদের যেটা জানাবো যে সিএসআর কি, সিএসআর কেন করবে এনজিও, ক্লাব, সোসাইটি বা সেকশন 8 কোম্পানি, ট্রাস্ট কেন করবে, সিএসআর রেজিস্ট্রেশনের গুরুত্বটা কি, কিভাবে করবেন, করলে কি কি সুবিধা পাওয়া যাবে। তো প্রথমে আমাদের জানতে হবে সিএসআরটা কি। সিএসআরটা হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এর শর্ট নেম আছে সিএসআর। এর সম্বন্ধে যদি আপনাদের বলি তাহলে আগে ছিল আমাদের বিভিন্ন কোম্পানিগুলো তাদের কাজের পাশাপাশি সমাজসেবামূলক কাজ করত, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নিয়ম বাহাধরা ছিল না। কেউ করতো বা কেউ করতো না, বা কেউ হয়তো ভুয়ো দেখিয়েও কাজ করত, নানা রকমের অনিয়ম বা সঠিক কোনো তথ্য পাওয়া যেত না সরকারের কাছে। সেই পরিপ্রেক্ষিতে সরকার নতুন এক আইন পাশ করেছে যে ভারতবর্ষের যতগুলো কোম্পানি রয়েছে, যেগুলো কোম্পানি নিজের স্বার্থে উৎপাদন করে প্রোডাকশন তৈরি করে, যেখানে সমাজের বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়, যেরকম পলিউশন বাড়ে, তাদের যে কেমিক্যাল বা ইন্ডাস্ট্রি যেগুলো জিনিস মানুষের ক্ষতি করে, সমাজকে ক্ষতি করে, সেটা বরাবরই ছিল। এই যে সে সমাজের ক্ষতি করে নিজের লাভবানটা হচ্ছেন, তার জন্য তার কোনো দায়বদ্ধতা সেরকম ছিল না, কিন্তু সরকার সিএসআরের মাধ্যমে প্রত্যেক কোম্পানির দায়বদ্ধতা বেঁধে দিয়েছেন। বলেছে যে প্রত্যেক কোম্পানি যাদের বিজনেস প্রোফাইল 500 কোটি টাকার উপরে রয়েছে, তাদের প্রতি বছর লাভের 2% তাদেরকে সমাজসেবা কাজে ব্যবহার করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক কোম্পানিতে। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক সিএসআর পোর্টাল খুলেছেন, যেখানে কোম্পানি রেজিস্ট্রেশন এবং এজেন্সি এনজিওগুলো রেজিস্ট্রেশন করতে পারবে। অনেক কোম্পানির নিজস্ব কোনো এনজিও নেই, তারা কি করে বিভিন্ন ফার্ম, ট্রাস্ট, এনজিওকে দিয়ে সমাজসেবামূলক কাজ করায়, তার জন্য তারা অনুদান দেয়। ওই 2% টাকা তারা খরচা করে বিভিন্ন সেক্টরে, যেটা তাদের মনে হচ্ছে যে এই সেক্টরে আমরা খরচা করব, সেই সেক্টরে তারা টাকাটা দিয়ে থাকে। এই সিএসআর আপনাদেরকে এই জন্যই রেজিস্ট্রেশন করতে হবে যে আজকালে যদি কোনো এনজিও বা ট্রাস্ট সমাজসেবামূলক কাজ করতে গেলে এই সিএসআর রেজিস্ট্রেশন আপনাকে লাগবে। সিএসআর রেজিস্ট্রেশনটা আপনি না থাকলে আপনার কোনো কর্পোরেট কোম্পানি আপনাকে কোনো রকম ফান্ড দেবে না। সেই ফান্ডটা হিউজ পরিমাণের হয়, যে এনজিও কাজ করবে, 2 বছর 3 বছরের প্রজেক্ট হয়। প্রজেক্টের ধরুন হেলথ হতে পারে, এডুকেশন হতে পারে, আপনার প্ল্যান্টেশন হতে পারে, নানা ধরনের ওদের যেটা ক্রাইটেরিয়া থাকবে সেইভাবে তারা টাকা দেয়। কিন্তু যে সমস্ত এনজিও আবেদন করবে তাদের কাছে সিএসআর রেজিস্ট্রেশন থাকতে হবে, নাহলে আবেদন করতে পারবে না। এই সিএসআর রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে প্রথমত 12 ATG থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে, রেজিস্ট্রেশন মেমোরেন্ডাম, অ্যানুয়াল রিপোর্ট কমপক্ষে 2 বছরের থাকতে হবে, তবেই আপনি সিএসআর রেজিস্ট্রেশন করতে পারবেন। সেটা আপনি
সিএসআর রেজিস্ট্রেশনটা আপনার তখনই কার্যকরী হবে যখন আপনি সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করবেন, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনাকে তাৎক্ষণিক 7 দিন বা 7 দিনের মধ্যেই হয়ে যাবে। আপনি যে সিএকে দিয়ে কাজ করান, চার্টার্ড অ্যাকাউন্ট বা ফার্ম যেখানে কাজ করেন, তাদেরকে বললেই তারা সিএসআর রেজিস্ট্রেশন করে দেবে। এই সিএসআর রেজিস্ট্রেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এনজিও, ক্লাব, সোসাইটি, ট্রাস্ট, সেকশন 8 কোম্পানি, তারা প্রত্যেকের সিএসআর ফান্ড পেতে গেলে সিএসআর রেজিস্ট্রেশন করাতে হবে। সেই সিএসআর রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো ঝামেলা নেই, কোনো রকমের মানে প্রচুর যে খরচ তাতেও নেই। অল্প খরচের মধ্যেই আপনার সিএসআর রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর এটা অবশ্যই করে নেবেন। এটা করে নিতে পারলেই আপনি বিভিন্ন কোম্পানিতে যারা ফান্ডগুলো দেয়, বিভিন্ন গভর্নমেন্ট কোম্পানিও আছে, প্রাইভেট কোম্পানিও আছে। যেরকম আপনি যদি গভর্নমেন্ট কোম্পানি যদি বলেন, আপনি কোল ইন্ডিয়া আছে, পাওয়ার হাউস আছে, এরকম বিভিন্ন রকম কোম্পানি আছে। প্রাইভেট বলতে গেলে আইটিসি কোম্পানি রয়েছে, আপনার রিলায়েন্স রয়েছে, না এরকম বিভিন্ন প্রাইভেট কোম্পানি আপনাকে প্রতি বছর ওরা গ্র্যান্ট দিয়ে থাকে। জিন্দাল ফাউন্ডেশন রয়েছে, এরা মিনিমাম এদের অ্যামাউন্ট 50 লাখ টাকার নিচে এরা দেয় না। 50 লাখ টাকার উপরে আপনাকে অনুদানের জন্য আবেদন করতে হবে। তার জন্য আপনার এনজিওকে প্রস্তুতি রাখতে হবে, ডকুমেন্ট রেডি করতে হবে, প্রজেক্ট রেডি করতে হবে, কী খাতে খরচা করবেন, কিভাবে করবেন, সেটা প্রজেক্ট বিষয়ে আমি পরে আলোচনা করব। তবে আজকের বিষয়টা ছিল সিএসআর। তা আমি আপনাদের অবশ্যই প্রত্যেক পশ্চিমবাংলা যতগুলো এনজিও রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব, আপনারা অবশ্যই সিএসআর রেজিস্ট্রেশন করে নেবেন। না হলে কিন্তু ভবিষ্যতে বড় ধরনের কোনো অনুদান পাওয়া থেকে বঞ্চিত থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে মেল অথবা হোয়াটসঅ্যাপ, আর ফোন করতে গেলে রবিবারে। নমস্কার।